এই যে খুন, এই যে ধর্ষণ, এই যে হত্যা, আজকেও মোহাম্মদপুরে এক বাসার চাকরানি 2 জনকে হত্যা করে ফেলেছে। মোহাম্মদপুরে মা এবং মেয়েকে হত্যা করে স্কুল ড্রেস পরে সিসি ফুটেজে দেখা গিয়েছে যে স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে হত্যা, বরিশালে ভাবিকে হত্যা করেছে। ভাবিকে হত্যা করার পরে জেলে গিয়েছে, 8 থেকে 9 বছর জেল খাটার পরে জেল থেকে বের হওয়ার পরে আবার ভাতিজিকে হত্যা করেছে। ইসলাম বলে খুন, ঘুম, হত্যা। এই যে 7 বছরের আমার বোনকে নরসিংদীতে কয়েকদিন আগে ধর্ষণ করে মেলে ফেলা হয়েছে। এই যে খুন, ঘুম, হত্যা, চাঁদাবাজ, গরিবের ওপর বিচারকে চাপিয়ে দেওয়া হয়। আলেমরা কোরআনের কথা বললে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। 7 খুনের আসামি পরিমনিয়ার বুবলি বাচ্চা হইয়া যায়, স্বামীর খবর নাই, কাবিননামার খবর নাই। আল্লামা মামুনুল হক স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাওয়ার কারণে জেলখানায় বন্দি কইরা তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। পরিমনিয়ার বুবলি তারা যে জেলখানায় গিয়েছে টের পাওয়া যায় না, মনে হয় বাসরঘর থেকে মেহেদি দিয়ে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায়, আমার দেশে, আমার মহল্লায় গরিবের সন্তান বিচার পায় না। যদি মসজিদ সভাপতি, এলাকার কোনো কমিটি, এলাকার কোনো চেয়ারম্যান, এলাকার কোনো মেম্বারের ছেলে অন্যায় করে বিচার হয় একরকম, আর গরিবের সন্তান, রিক্সার ড্রাইভারের সন্তান, দিনমজুরের সন্তান যদি চুরিতে ধরা খায়, অন্যায় করে বিচারের দৃশ্য হয়ে যায় আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, প্রধানমন্ত্রীর সন্তানের যেই বিচার হবে, রিক্সার ড্রাইভারের সন্তানের একই রকম বিচার করতে হবে। এটা হলো আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বিধান চাই কি চাই না? চাই কি চাই না? শুধু বললেই হবে না, কাজ করতে হবে।